হামের প্রাদুর্ভাব ও টিকাদান নিয়ে জানাতে চাঁদপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মনিরুজ্জামান বাবলু। বাবলু, আমাদেরকে একটু জানাবেন যে সারা দেশব্যাপী যে টিকাদান কর্মসূচি চলছে, আজকে তৃতীয় দিনের মতো চাঁদপুরে অভিভাবকরা কতটুকু সাড়া দিচ্ছেন এবং পর্যাপ্ত টিকা রয়েছে কিনা সার্বিক পরিস্থিতি একটু জানাবেন। চাঁদপুরে আজকে তৃতীয় দিনের মতো চলছে টিকাদান কার্যক্রম। এই হামের টিকা কার্যক্রম চলছে চাঁদপুরের সদর উপজেলা ও হামচুর উপজেলা। বাংলাদেশে 30টি উপজেলার মধ্যে ঝুঁকিপূর্ণ এই চাঁদপুর সদর এবং হামচুর উপজেলাকে ঘোষণা করা হয়েছে। আমরা সকাল থেকে দেখতে পাচ্ছি যে এই যে চাঁদপুরের সদর উপজেলার যে ইপিআই সেন্টার রয়েছে সেখানে এই সকাল থেকে অভিভাবকরা শিশুদেরকে নিয়ে কিন্তু ভিড় দেখা গেছে। প্রতি এই টানা 3 দিনে কিন্তু উপজেলা সদর উপজেলার বিভিন্ন এলাকা থেকে তারা আসছেন। তারা ছুটে আসছেন যে এখানে হামের টিকা দেওয়ার জন্য। 6 মাস থেকে 59 মাস বয়সী শিশুদেরকে এই টিকা দেওয়া হচ্ছে। আমি যে কেন্দ্রটিতে রয়েছে এখানে কিন্তু এই সকাল থেকেই টিকা দিয়ে আসছেন তারা। আমরা দেখতে পাচ্ছি যে এখানে যারা বসে আছেন যে তারা একের পর এক নাম দেখে কিন্তু টিকা দিয়ে আসছেন। এবং এখানে এই যে টিকা দেওয়া কর্মসূচি চলছিল চাঁদপুরে, আমাদেরকে সিভিল সার্জন থেকে জানাইছে যে চাঁদপুরে 72,000 শিশুকে টিকা প্রদান করা হবে। সেই তুলনায় এই পর্যন্ত আজকে তৃতীয় দিন পর্যন্ত কিন্তু এখানে প্রায় 13,000 শিশুকে টিকা প্রদান করা হয়েছে বলে আমাদেরকে এখানকার যে ইপিআই সেন্টারের যে সুপারিনটেন্ডেন্ট রয়েছে তিনি জানিয়েছেন। তিনি জানিয়েছেন যে এইখানে যে ভিটামিন এ ক্যাপসুলের সংকট রয়েছে সেটি কিন্তু আজকে এসেছে এবং এটা কালকে থেকে কিন্তু প্রতিটি যে টিকা কেন্দ্রে সেটি দেওয়া হবে এবং এই হামের টিকার পাশাপাশি ভিটামিন এ ক্যাপসুলও খাওয়ানো হবে বলে আমাদেরকে জানিয়েছেন সিভিল সার্জন কার্যালয় থেকে। চাঁদপুরে হামের প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় কিন্তু চাঁদপুর সদর জেনারেল হাসপাতালে প্রতিদিনই 20 থেকে 25 জন করে ভর্তি রয়েছেন হাম সন্দেহজনক কারণে। গতকাল একটি ঘটনা নিউমোনিয়ার কারণে এক শিশু মারা যাওয়া কিন্তু জেলায় আরো আতঙ্ক বেশি ছড়িয়েছে। তবে আমাদেরকে এখানকার তত্ত্বাবধায়ক মাহমুদুর রহমান তিনি বলছেন যে এই এখানে যে শিশুটি মারা গিয়েছেন গতকাল সে নিউমোনিয়া আক্রান্ত ছিল, তার হাম পরীক্ষা করা হয়নি। এছাড়া কিন্তু এর আগে এখানে হামের 3 জন মারা গেছেন এবং গতকালও এই হাসপাতাল থেকে কিন্তু একজনকে ঢাকা রেফার করা হয়েছে বলে জানিয়েছেন হাসপাতাল থেকে। এছাড়াও হাজীগঞ্জ উপজেলার 7 জন হামে শনাক্ত হয়েছে এবং কয়েকজন এখানে চিকিৎসাধীন রয়েছে। জেলার প্রায় সবকটি উপজেলায় হামের শনাক্ত সন্দেহে কিন্তু হাসপাতালে ভর্তি হচ্ছেন এবং তারা চিকিৎসা নিচ্ছেন, পরামর্শ নিচ্ছেন। আমরা জানিয়েছি স্বাস্থ্য সহকর্মী যারা টিকাদানের কার্যক্রমে রয়েছেন তারা যেমনটি জানিয়েছেন তাদেরকে এখন কিন্তু তাদের যে এলাকা ভিত্তিক ছিল তাদেরকে এখন এলাকা পরিবর্তন করে অন্যান্য ঝুঁকিপূর্ণ এলাকায় কিন্তু নিয়ে এই হামের টিকা দেওয়া হচ্ছে বলে আমাদেরকে স্বাস্থ্যকর্মীরা জানাচ্ছেন। চাঁদপুরে হামের টিকা কার্যক্রমের এই যে কার্যক্রম চলছিল সংগ্রহ করতে থাকুন, পরবর্তীতে আমরা আবারও আপনার সঙ্গে সংযুক্ত হব।